কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিল, আল্লাহ আমি পারলাম না গো, নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে। আল্লাহ আজকে মেহেরবানি করে কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। নবী পেরেশান হয়ে যাবে। আরে আমার ভাড়া জঙ্গলি ভাবে দরিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে যখন আকাশের কাউয়া যখন থাপ্পড় দেয়, সিলে যখন থাপা মারে, এমনি মুরগিটা তার বাচ্চাগুলোকে সিলের থাবা থেকে রক্ষা করার জন্য, আরে কাকের হাত থেকে বাঁচানোর জন্য বাচ্চার মা মুরগিটা একটা লাফ দিয়ে গাছের ডালায় বসি আবার বাচ্চার কাছে আসে, আবার সিল কাউয়ারে দৌড় দেওয়ায়, আর দুটা দানা তখন প্রশস্ত ডাক দিয়া কয়, আমার জলদি জলদি করে আমার পাকার নিচে আয়, আমি তোদের মা, আমি মা থাকতে আমার একটা বাচ্চাকেও কাকের মুখে চিলের মুখে ছেড়ে দিতে পারি না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার জন্য নবী যখন পেরেশান হয়ে যাবে, وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق میں اشراف ہم یہ تیرے مہربانی ہے امت محمدی ہم فقد یہ تیرے کرم ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله বাইতুসালাম মাদ্রাসা উত্তর গোপীনাথপুর সদর নোয়াখালী এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে মহান আল্লাহ
আমাদের সকলকে আজকের জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য মহান আল্লাহ আজ থেকে ১৫০০ বৎসর আগে আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করার আগে কোরআনের বাড়ি ছিল লৌহে মাহফুজে। দুনিয়াতে আল্লাহ কোরআন নাজিল করার আগে, দুনিয়া সৃষ্টি করার ৫০,০০০ বৎসর আগে মহান আল্লাহ তার কালাম, তার কোরআনকে লৌহে মাহফুজ আল্লাহ এমন ভাবে আল্লাহ সুরক্ষিত করেছিলেন, যার কোনো আওয়াজ ছিল না, কোনো লেখা ছিল না, এমনকি যার কোনো লেখা নাই, আওয়াজ নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই। এটা আমাদের দিমাগে ধরে না যে কোরআনকে আল্লাহ কিভাবে আওয়াজ ছাড়া, লেখা ছাড়া আল্লাহ কিভাবে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন, এটা আমাদের দিমাগে ধরে না। আমার ভাইয়েরা, ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমাদের বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসায় হেফজ বিভাগ আছে, আপনাদের এখানেও হেফজ বিভাগ আছে। তো হেফজ বিভাগে আমাদের যে সমস্ত ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা 7 বৎসরের, 9 বৎসরের, 10 বৎসরের, 11 বৎসরের ছেলেরা সর্বোচ্চ 3 মাস, 3 বৎসর, 2 বৎসর, 1.5 বৎসর, 1 বৎসর, আলহামদুলিল্লাহ 6 মাসও আমাদের ছেলেরা আল্লাহর কোরআন 30 পারা কোরআন শরীফ সে মুখস্থ করে, তার সিনার মধ্যে সে আল্লাহর কোরআনকে ধারণ করে। সারা কোরআন শরীফ বিসমিল্লাহর বার থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114 খানা সূরা, 6666 আয়াত আমাদের এই মাসুম ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা তারা মুখস্থ করে, তাদের সিনার মধ্যে ধারণ করে। সে আল্লাহর কোরআনকে তার সিনার মধ্যে জমা করে। এখন যদি বাংলাদেশের কোন ডাক্তার, কোন সার্জারি ডাক্তার, সারা দুনিয়ার কোন ডাক্তার যদি তার হাসপাতালে যদি কোন একজন হাফেজে কোরআনের সিনা যদি অপারেশন কইরা যদি ওই সিনা টেবিলে রাখা হয়, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন বিজ্ঞান একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহর কোরআনের কোন একটা আয়াতের রেকর্ড খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের কোন একটা আয়াতের লেখা খুঁজে পাওয়া যাবে না। যেমনি ভাবে একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন জমা করলে আওয়াজ নাই, রেকর্ড নাই, কোন একটা আয়াতের কোন একটা নক্তার হরফের লেখাও নাই, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ ১৫০০ বছর আগে তার কালামকে আল্লাহ লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করছিলেন। কোনো আওয়াজ নাই, কোনো লেখা নাই, কোনো রেকর্ড নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না আমার ভাইয়েরা। কিন্তু আসুন, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য এটা এমন একটা রহমত। কোরআন শরীফ দুনিয়াবাসীদের জন্য এমন একটা ম্যাগনেট, দুনিয়ার ইলম, জ্ঞান, মেধা, বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা শেষ,
সেখান থেকে আল্লাহর কোরআনের বিজ্ঞানী ক্ষমতা শুরু হয়। প্রত্যেকটা মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ দুনিয়াতে আগমন করবে, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, তার সাংসারিক জীবন থেকে শুরু করে, চাকরির জীবন থেকে শুরু করে, একবার আন্তর্জাতিক লেভেল পর্যন্ত কিভাবে মানুষ পরিচালিত হবে, সংসার কিভাবে পরিচালিত করবে, সমাজ কেমনে পরিচালিত করবে, একটা গ্রাম জেলা কিভাবে পরিচালিত করবে, একটা দেশ কিভাবে পরিচালিত করতে হবে, গোটা পৃথিবী কিভাবে পরিচালিত করতে হবে, গোটা ফর্মুলা মহান আল্লাহ তার কালামে কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। পৃথিবীর এমন কোন সমস্যা নাই, পৃথিবীর দুনিয়ার এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহর কোরআনে দেওয়া না আছে। এই ছেলে এক খামোশ। আমার ভাইরা, এই জন্য আসুন কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে এমন একটা ম্যাগনেট, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার যে কোনো উম্মতের সাকরাতের সময়, আমার যে কোনো উম্মত দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে বাবার পাশে বসে, মার পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত যদি করে, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের তার সন্তানের কোরআনের তেলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবে। আরেকটা জোরে বলুন না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কালাম, আমার কোরআন এমন একটা কালাম যেটা দুনিয়ার সকল মুমিনের জন্য মহা ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? আরে আল্লাহর কোরআন তো এমন একটা কালাম, যে কালামের তিলাওয়াতের মাধ্যমে, যে গ্রন্থের তিলাওয়াতের মাধ্যমে যার একশনে চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়, লম্পট দুর্নীতিবাজ বদমাশ দুর্নীতিবাদের আল্লাহর ওলি হয়ে যায়। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে মানুষের মন দিল পরিবর্তন হইয়া মহান আল্লাহর দিকে রুজু হয়। যারা কণ্ঠে কেনা, পৃথিবীর কোন মানুষ, দুনিয়ার কোন মানুষ আজ পর্যন্ত একটা গণনার প্রমাণ কেউ দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম যে অমুক পীর সাহেব, অমুক দরবেশ সাহেব গান শুনতে শুনতে, উনি গান শুনতে শুনতে আল্লাহর ওলি হয়ে গেছে গা, এমন প্রমাণ দুনিয়ার কেউ দেখাতে পারবে না। কিন্তু আমরা একটা দুইটা নয়, আমরা একটা দুইটা নয়, হাজার হাজার গণনার প্রমাণ করতে পারবো যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের আকর্ষণে বহু চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? এই জন্য তো আল্লাহ কোরআনে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কালাম দুনিয়ার সকল মুমিনের জন্য একটা মহা ঔষধ। আমার ভাইরা, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, আরে যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিল আল্লাহ ওয়ালা ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ। জীবনের প্রথম অংশের ডাকাতের সর্দার ছিল। কিসের সর্দার? আমার ওয়াজ বোঝেন তো আপনারা? তাহলে কিছু হানা উত্তর করতে হবে, ওয়াজ আপনারা করতে হবে। শুধু বক্তা একা ওয়াজ করবে আর শ্রোতারা চুপ করে থাকবে, কথার রোজা হবে না। ওয়াজ আপনাদেরও, ওয়াজ আমারও। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের ওয়াজটা হইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, ঠিক না বেঠিক, এটা হইলে আপনাদের ওয়াজ, ঠিক আছে? আর জোরে আমার ভাইয়েরা, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ
জীবনের প্রথম অংশে ডাকাতের সর্দার ছিল, গ্রুপ লিডার। একদিন রজনীতে এক এলাকা ডাকাতি করার জন্য বের হয়ে গেল, তো সাথীদেরকে বন্টন করলেন, কে কোন গ্রামে, কে কোন মহল্লায়, কে কোন রাস্তায় ডাকাতি করবে, এগুলি বন্টন করে দিয়া তিনি একটা জঙ্গলের ভিতরে বসা আছে। রাত গভীর হয়ে গেছে, নজরুলের রহমতের সময়, তো মনে মনে কয় একা একা জঙ্গলে বসে আছি, সময়টা একটু কাজে লাগাই। তো কিভাবে কাজে লাগাবে? সুবহানাল্লাহ, মাথায় ভাগরি বাইদা, গায়ে সুন্নতি জামা, সুবহানাল্লাহ হরে থুতাই সুন্নতি দাড়ি, আর গায়ে সুন্নতি লম্বা জামা, নামাজের মুসল্লা যাই নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধছেন। সুবহানাল্লাহ, বাড়ির দেখেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। একজন ডাকাতের গ্রুপ লিডার বলে সময়টা কাজে লাগায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এত বোঝা গেল ডাকাত হইল মানুষ ভালো, ডাকাত হইল মানুষ ভালো। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় গভীর রাত্রে আমরা বক্তা যারা আমরা ওয়াইজিন, আমাদের সাথে মাঝে মাঝে ডাকাতের সালাম মুসাফা হয়। কারণ আমরা তো সারা রাত রাস্তায় থাকি, সারা রাত আমরা রাস্তায় থাকি। আমার কথা আমি বলি, আল্লাহর রহমতে এ পর্যন্ত আমার সাথে 5 বার দেখা হয়েছে, একবার না। তো মাঝে মধ্যে দেখা যায় এই যে একটা ফান পাতলো, গাছের টুম ফালাইয়া, কলা গাছ ফলাইয়া, সিমেন্টের ভাল্লো ফালাইয়া, ব্লক ফলাই দিয়া দেয়, রাস্তা ব্রেকিট দিল, একজন শিকারী তার সামনে পড়লো। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ডাকাতের সর্দার কোন একজন আলেমকে দেখলে, ড্রাইভার যখন গাড়ির ভিতরে লাইটটা জ্বালায় দেয়, কোন আলেমের চেহারা দেখলে বহুত ডাকাতের সর্দারা কয়, হুজুর যান যান যান, কারো কাছে কিছু বলবেন না, যান যান যান, কারো কাছে কিছু বলবেন না। এই যে একজন শিকারী সামনে পড়ার পরও কিন্তু একজন আলেমকে সম্মান করার কারণে ছেড়ে দিল, বোঝা গেল এগুলি ভালো করে সন্তান, ভালো মানুষের সন্তান। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে করে সময়টা কাজে লাগায়, তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধছে। আরেকজন বুজুর্গ আল্লাহওয়ালা মুসাফির, তিনি রাতের বেলা সফরে বের হয়েছে। তো মুসাফির জানে আমি যে এলাকায়, যে রাস্তা দিয়ে সফর করব, ওই রাস্তার মধ্যে মাঝে মধ্যে ফুজাইল ইবনে আয়াজের লোকেরা রাত্রে ডাকাতি করে। তো মুসাফিরের কাছে কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণ মুদ্রা আছে। মুসাফির কয় যদি একটা পাহাড় জঙ্গল পাই, তাহলে জঙ্গলের ভিতরে লুকায় বসে থাকবো, সকাল না হইলে আর বাড়ির দিকে রওনা করব না। যেই মাত্র মুসাফির জঙ্গলে ঢুকলো আশ্রয় নেওয়ার জন্য, সুবহানাল্লাহ, জঙ্গলের ভিতরে তাকায় দেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, মাথায় পাগড়ি, থুতাই সুন্নতি দাড়ি, গায়ে লম্বা জামা, আর নামাজের মুসল্লা বিছাইয়া গভীর মনোযোগ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে। মুসাফির কয়, আল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো হইছে যে এলাকায় ফুজাইল ইবনে আয়াজুল লোকেরা ডাকাতি করে, সেই এলাকায় তোমার একজন ওলিও বসবাস করে। উনি কি ওলি না ডাকাতের সর্দার? কথা বলেন। গ্রুপ লিডার যেই মাত্র সালাম ফিরাইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনি মুসাফির কয়, হযরত আমি কি আজকে রাত্রটা আপনার সাথে থাকতে পারবো, অনুমতি দিবেননি? উনি কয়, চুপ করে বসে থাক, কথা বলবি না। একটু পরে কয়, হযরত আমার কাছে কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণ মুদ্রা আছে, আপনার কাছে জমা দেই। ডাকাতে ধরলে আমাকে ধরবে, আপনাকে ধরবে না, আপনার কাছে জমা দেই। উনি কয়, নামাজের মুসল্লা নিচে রেখে দে। সকাল দিন হয়েছে, সকাল দিন হয়ে গেল, সকল ডাকাতরা ওই জঙ্গলে ঢুইকা ওই অলির কাছে নিয়ে মালামাল জমা দেয়। তিনি ডাকাতের সদস্যদেরকে নিজের হাতে বন্টন করে দেয়। মুসাফির কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জি বেড়া, মনে করছিলাম আল্লাহ ওলি বুজুর্গ, বেড়া দিয়ে ডাকাতের সর্দার। উনি তো গ্রুপ লিডার, নিজের হাতে আজকে শিয়ালের কাছে মুরগিটা বাকি দিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, হযরত আমি কি যেতে পারি? যা। তো 1 কদম 10 কদম 15 কদম গিয়া মনে মনে কয়, মুসাফির মনে মনে কয়, এতগুলো টাকা পয়সা জমা দিলাম,
কিছুই কইল না। এত কইল স্বর্ণ জমা দিলাম, মুদ্রা জমা দিলাম, কিছুই বললো না। আচ্ছা বইলা দেখি, দিলে দক, না দিলে নাই, বলা তো দরকার। মালের মোহাব্বত কার অন্তরে না আছে? কথা কই না রে বাঙালি, ঠিক নেই? উল্টা ব্রেক দিয়ে আয়সা কা, হজরত কিছু টাকা আপনার কাছে জমা দিয়েছিলাম, কিছু স্বর্ণ মুদ্রা আপনার কাছে জমা রাখছিলাম, এগুলো আমার দিবেননি? ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি কয়, তুমি যেখানে রাখছিলে সেখানে আছে, আমি তো তোমার সম্পদ ধরি নাই, নিয়ে যাও। কিন্তু মুসাফির ধরে বয়ে ধরে না, যে মালটা ধরলে আমার কুপটা মারবো। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি কয়, নির্ভয়ে নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা। মুসাফির যখন তার মালামাল লইয়া, সম্পদ লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল, তো ডাকাতের অন্যান্য সদস্যরা কয়, উস্তাদ উনি কি আপনার কোন আত্মীয়? চিনি, আমি তারে চিনুই না। আপনার কোন ফ্রেন্ড, বন্ধু? আমার বাপ দাদার কেউ তারে চিনে না। আপনার কোন মামু ভাই না? কেউ চিনে না, আমি তারে চিনুই না। তাহলে আত্মীয় না, ফ্রেন্ড বন্ধু না, চাচাবাতি যাও না, এত সহজে শিকারে হাত থেকে ছেড়ে দিলেন। আপনি না পারলে আমাদের কাছে বলতেন, গলা সিফাদা রেখে দিলাম বলে। উনি কয়, দেখ আমার মাথায় ভাগরি, থুতাই দাড়ি, গায়ে লম্বা জামা, আর তাহাজ্জুদের নামাজের অবস্থা দেইখা সে মনে করছে আমি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? হে মনে করছে আমি একজন আল্লাহর ওলি, বুজুর্গ হিসাব। এখন যদি আমি তার সম্পত্র আত্মসাৎ করি, তার মাল আমি মাইরে দেই, তাহলে সারা জীবন সে সুন্নতওয়ালা লোক দেখলে, টুপি দাড়িওয়ালা পাগড়িওয়ালা লোক দেখলে বলবে ডাকাতের সর্দার আসতেছে। যেরকম ঠিক না? আমার কারণে নবীর একজন উম্মতের কাছে নবীর সুন্নতের গায়ে কলঙ্কের দাগ লেগে থাকবে, তা হতে পারে না। নিয়ে যান। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফেরেশতারা হেদায়েতের খাতাটা কোথায়? ফুজাইল ইবনে আয়াজের নামটা উঠাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না। তো মহান আল্লাহ তাআলা এক একটা মানুষকে এক একটা উসিলা দিয়ে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। যেরকম ঠিক না? একটা উসিলা দিয়ে আল্লাহ হেদায়েতের পথ দেখায় দেয়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার বন্ডকে যে মালামাল পাইল, ডাকাতির মাল, এগুলি গাঠি বান্ধা, গাঠি মাথায় লইয়া বাড়ির দিকে রওনা করছে। যে রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা করলো, এই রাস্তার পাশে একজন কারি সাহেবের ঘর, আর কারি সাহেব বসে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। তিলাওয়াত করতে 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 এই আয়াত পর্যন্ত আসলো, আর তিনিও কারি সাহেবের ঘর পার হইয়া বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আটা জোরে বলুন না। আসলে বাঙালি মুসলমান তো হিন্দি গান শুনতে শুনতে দিল গেছে গান নষ্ট হইয়া। যেরকম ঠিক কিনা? আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে এখন আর আমাদের দিলে জোশ আসে না, অথচ আল্লাহর রাসূল বলেন তিলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলেও সমান সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম تخشع قلوبهم لذكر الله। আরে জোরে! ইমানদারের জন্য, মুমিনের জন্য কি এখনো সময় আসে নাই আল্লাহর বিধানগুলি মেনে মহান আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহর দিকে বেড়ে যাবে? এখনো কি মুমিনের জন্য সময় আসে নাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কয়, কারি সাহেব তো এই কথাগুলি আমাকে বলতেছে, আমি তো একজন মুমিন। সুবহানাল্লাহ, জোরে কর না। কারি সাহেব এই কথাগুলি আমাকে বলতেছে, মনে হয় তিনি আমাকে ঘর থেকে দেখছে, দেখাই আমাকে শুনাইয়া গুতা দেওয়ার জন্য এই আয়াতটা তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। উল্টা ব্রেক দিয়ে আইসা কারি সাহেবের ঘরের দরজার দ্বারে আওয়াজ করলো, কারি সাহেব জি, দরজা খুলেন। কারি সাহেব কো, আপনি কে?
ও দরজা খুললি দেখবেন আমি কে। যখন দরজা খুলে দিল, সুবহানাল্লাহ, দেখে হাতে উন্মুক্ত তরবারি, দুই চোখ আগুন যেন লাল। ওই এলাকার সুপ্রসিদ্ধ একজন ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কারি সাহেব, এতক্ষণ যে আয়াতটা তিলাওয়াত করছিলেন, এই আয়াতটা আবার তিলাওয়াত করেন। কারি সাহেব কো, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, কামটা তুমি কি করলা? এত সকালে ফুজাইলের সূরতে তুমি আজরাইলে আমার ঘরে ভাড়া দিলা। আল্লাহ, কামটা কি ঠিক হইল তোমার? সুবহানাল্লাহ, জোরে কন্যা। এটা তো আজরাইল, এখন তোমার কল্লা কাটতে লাগব। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله এই আয়াত তিলাওয়াত করতেছে, আর ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহির দুই চোখ দিয়া পানির নহর চালু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, না কারি সাহেব ভয় করবেন না, আমি আপনাকে আঘাত করব না, আপনাকে হত্যা করব না, আমি আপনার ক্ষতি করার জন্য আসি নাই। কারি সাহেব জীবনের বেশি অংশ নষ্ট করে দিয়েছি। কারি সাহেব জীবনের বেশি অংশ নষ্ট করে দিয়েছি। আরে আপনিও তো একজন মানুষ, আমিও তো আপনার মতো একজন মানুষ। আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলায় আল্লাহর কোরআন তিলাওয়াতে বসে গেলেন, আর আমি মানুষের সম্পদ আত্মসাৎ করি, মানুষের সম্পদ গুলি মেরে হারাম মালের বোঝা লইয়া, হারাম মালের বোঝা মাথায় লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আরে আমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কালকে আমার কবর হয়ে যাবে। কবর আমি কি নিয়ে যাব? কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি আমার জিন্দেগির কি হিসাব দিব? কারি সাহেব ভয় করেন না, আমাকে একটু তওবা পড়ায়া দেন। ওয়াদা করলাম আর কোনোদিন ডাকাতি করব না, আর কোনোদিন মানুষের সম্পদ আত্মসাৎ করব না। এই যে কান্না কান্না তওবা করলো একজন ডাকাতের সর্দার, আল্লাহর বিশ্ব বিখ্যাত অলি হয়ে গেছে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালাম, আমার কোরআন দুনিয়ার সকল মুমিনের জন্য একটা মহা ঔষধ। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এই জন্য তো আল্লাহ আমার তিলাওয়াত কি তো আয়াতে বলেন, عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম, নিয়ত করছিলাম আমার কোরআনকে আসমানের কাছে নাজিল করার জন্য, জমিনের কাছে নাজিল করার জন্য, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান জমিন পাহাড় আমার কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলে দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল, আমি আল্লাহর কালামকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ নিজে বলে মানুষ দুর্বল,
আল্লাহ নিজে বলে মানুষ অসহায়, দুর্বল, একবারে কম শক্তিওয়ালা মানুষ। যদি আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, হাত আছে, পা আছে, একটা পিপিলিকার চাইতে মানুষ দুর্বল। একটা পিপিলিকা সে তার 6 মাসের খাবার, অর্ধ বৎসরের খাবার কামড় দিয়া ধইরা সে হাঁটতে পারে, চলতে পারে, দৌড়তে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। কিন্তু আপনি আমি 1 মাসের খাবার নিয়ে চলতে পারবো না, যেরকম ঠিক কিনা? এরপরে কুকুর, শিয়াল, বিলাই, হাইওয়ান জানোয়ার, তারা যেমন আলোতে চোখে দেখে, আমাবস্যার রাত্রি তো অন্ধকার রজনী তো তারা চোখে দেখে। কোন বিড়াল মালিক মহিলাকে এই কথা বলতে হয় না, আন্টি সাহাবা পাকঘরের লাইটটা একটু জ্বালায় দেন, রান্নাঘরের লাইটটা একটু জ্বালায় দেন, আমি একটু মাছ ভাজি খাই, এমনি চোখে দেখে। সুবহানাল্লাহ না? আশরাফুল মাখলুকাত মানুষ এত দুর্বল, কিন্তু আল্লাহ নিজে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আদম জাতিকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ জোরে কর না। কেমন সম্মান? হাতির শক্তি কম না বেশি? আরে হাতির শক্তি কম না বেশি? হাতির শরীরের রাগ গুসা কম না বেশি? কিন্তু আদম মানুষ হাতির কাঁধে বৈশা, হাতির গাড়ের মধ্যে বৈশা লাঠি লইয়া হাতির বাড়ি মারে, হাট কথা কই না রে। হাতি মনে মনে করে দেখে রে আদম আমার কান্দ যাচ্ছি, আমার বাড়ি মারস। যদি সুতরাদা ফেসদা ফালাইয়া তোরে মারিত ফালাইয়া আমার ঠ্যাং দেখালে তোর কল্লা তাকে বেলের লাগান ফুটুস, কথা কয় না রে। কিন্তু তোর সম্মান দেই, তোরে কাঁদিলে গড়ি, তোরে কাঁদিলে হাঁটি, মালের পর মাল তোকে কাঁদিলে চলি। কেন চলি? আমার আল্লাহ তোকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ডেকে ডেকে বলবে লাউহে মাহফুজ রে, আমি আল্লাহ তোমার কাছে আমার কোরআনকে দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ আমার কোরআনকে তোমার কাছে আমানত দিয়েছিলাম। ও লৌহে মাহফুজ, আমি আল্লাহর কোরআন সেটা আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন বলবে রব্বুল আলামিন বিয়াদবি ক্ষমা করবেন গো আল্লাহ, কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় আছে কোরআন? লৌহে মাহফুজ তখন ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার কোরআনকে জিবরাইল আমার কাছ থেকে কোন সময় নিয়ে গেছে? সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে কিয়ামতের মাঠে জিবরাইল রে, ও জিবরাইল আমার কোরআন কোথায় সেটা আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন এটা কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছো? আল্লাহ আমি জিবরাইল দুনিয়াতে কোরআনকে লৌহে মাহফুজ থেকে এনে দীর্ঘ 23 বছর সময় লাগাইয়া আমি জিবরাইল তোমার কোরআনকে আমি তোমার নবীর সিনার মধ্যে জমা করে দিয়ে এসেছি। আল্লাহ রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী গো, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন আমার কোরআন কোথায়? ও নবী আমার কোরআন কই সেটা আমাকে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি নাই, কোথায় রেখেছেন? আল্লাহর নবী বলবে প্রভু আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আরাফাতের ময়দানে বিদায় হজ্জের বাসনে 1.25 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ আমি নবী দুনিয়াতে আমার তোমার কোরআনকে আমার উম্মতের কাছে আমানত দিয়েছিলাম, 1.25 লক্ষ সাহাবীদের সামনে আমানত দিয়েছিলাম, এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত
সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছিলাম। আল্লাহ রাখবেন কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মদীকে। উম্মতে মুহাম্মদী কোথায়? জি আল্লাহ, আসামি লাইনে গিয়ে দাঁড়াও, সারাসারি নাই। সুবহানাল্লাহ জোরে বল না। তখন আপনারা উত্তর গোপীনাথপুর মুসলমান সহ নোয়াখালী, মাঝদি, লক্ষ্মীপুর, হেমনফেনী, কুমিল্লা, এরপরে চট্টগ্রাম, টেকনাফ, সারা বিশ্বের মুসলমান সারাসারি নাই। ফেরেশতারা দইরা দইরা দাঁড় করাবে হাসরের মাঠে। ফেরেশতারা একটা বাড়ি চালান দিবে, বাটি চালান। উম্মতে মুহাম্মদী কোথায় আছে খুঁজে বের করে আল্লাহর আদালতে নিয়ে দাঁড় করাও। সুবহানাল্লাহ জোরে বল না। ওই দিন এই বক্তব্য চলবে না, কোরআনের দায়িত্ব মোল্লারা, আমি ভাবলিক। কোরআন পড়বে মোল্লারা, আমি ভাবলিক। জনগণ, আমার দায়িত্ব না। কোরআন পড়বে মাদ্রাসা স্কুলে নয়, কোরআন পড়বে মাদ্রাসায় মক্তবে কলেজে নয়। ওই দিন সেই বক্তব্য চলবে না। যেরকম ঠিক না, আল্লাহ বলবে দাও, কোনো ভেদাভেদ নাই। উম্মতে মুহাম্মদী কোনো ভেদাভেদ নাই, সবাই দাঁড়াও। ফেরেশতারা দইরা জাহান্নামের রশি দিয়া বেঁধে উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের দ্বারে প্রান্তে দাঁড় করাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া বলবে, আমার নবী তোমাদের কাছে আমার কালাম, আমার আমানত, 23 বৎসরের মেহনতের ফসল, আমার নবীর 23 বৎসরের রক্ত বেঝা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। তার আমানতদারি, তার হক কতটুকু আদায় করেছো হিসাব দাও, তারপরে জান্নাতে যাও। চতুর্দিকে আসমান, আপনি বাইজ্ঞা কই যাবেন উসমান? বাইজ্ঞা যাওয়ানোর কোন জায়গা আছে? আরে বাইজ্ঞা যাওয়ানোর কোন জায়গা আছে? সারা হাসরের ময়দানে আল্লাহ পাক দুনিয়া সকল সাগরের পানি দিয়া, সকল নদী নালার পানি দিয়ে আল্লাহ আগুনের বাউন্ডারি দিবে। কিসের বাউন্ডারি? জোরে বলেন না, কিসের বাউন্ডারি? ফলাবার কোন সিস্টেম নাই। দুনিয়াতে আপনি দুর্নীতি কইরা, খুন মারার কইরা, দর্শনের সেঞ্চুরি কইরা তুমি ভিসা লাগায় ভারত চলে যাও, কিন্তু হাসরের ময়দানে পলায়ন করার কোনো সুযোগ থাকবে না। কোন একটা দুশমন, নাস্তিকার, মুরতাদ কিয়ামতের মাঠে পালাতে পারবে না। যেরকম ঠিক না, পালাবার কোনো সিস্টেম নাই। যেরকম ঠিক নেই, যেরকম ঠিক না। করুণ দৃশ্য দেখা উম্মতে মুহাম্মদের রশি দিয়া বাঁধছে ফেরেশতারা। এই করুণ দৃশ্য দেখা আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। সুবহানাল্লাহ জোরে কর না। প্রভু, ও প্রভু, আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আয় আল্লাহ তাআলা আমাকে একটু সুযোগ দেন। কি করবেন আল্লাহ? আমি আদম নবীর দরবারে যাব, আমি আদম নবীর কাছে যাব। যান সময় দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে আদম নবীর সামনে গিয়া দাঁড়ায়া বলবে, ওগো আদম নবী, তাকায়া দেখেন না হাসরের মাটির কি করুণ পরিস্থিতি। নজর করে দেখুন গো, কিয়ামতের মাটির কি করুণ পরিস্থিতি। এই যে আসামি লাইনে দাঁড়াইল, এই সবগুলো হলো আপনার সন্তান, আপনি তাদের পিতা, ওরা আমার উম্মত, আমি তাদের নবী। পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না, আরে নবীর সামনে উম্মত জাহান্নামে গেলে নবীর সম্মান ঠিক থাকে না। চলুন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, রব্বুল আলামিন আমার সন্তানকে ক্ষমা করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ হইল বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হইল আসামি। সুবহানাল্লাহ জোরে বলুন না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থহীন কণ্ঠে রেগে রেগে বলবে, ওগো বিশ্ব নবী, না না, আমি পারবো না, সন্তানের দরকার নাই।
আমার সাহসে কোলায় না, আমার সাহস ধরে না, সন্তানের দরকার নাই, আমি আমার জান বাঁচাই, আপনি গেলে যান। শুধু আদম পয়গম্বর নয়, সকল নবীরা বলবে আল্লাহ উম্মতের দরকার নাই, আমি আমার জান বাঁচাই। সকল পীর আউলিয়া বলবে আল্লাহ মুরিদের দরকার নাই, আমি আমার জান বাঁচাই। যখন ঠিক কিনা? সকল পিতা বলবে আল্লাহ সন্তানের দরকার নাই, সকল মা বলবে আল্লাহ আমার সন্তান দরকার নাই, স্বামী বলবে আল্লাহ স্ত্রী দরকার নাই, সন্তান বলবে আল্লাহ আমার সন্তানের বাবার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি وصاحبته وبنيه আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন লেগে লেগে বলে কিয়ামতের কঠিন ময়দানে ছেলে মেয়ে পিতা মাতা ভাই বোন কেউ কিন্তু কাহার কোনো কল্যাণে আসবে না। যারা ঠিক কিনা? তাইলে অনেকে মনে মনে বলবে আমার তো মাইজদির বিয়ে আছে, অনেকে মনে মনে বলবে আমার চৌমনির বিয়ে আছে, আমার সোনাইমুড়ির বিয়ে আছে, কুমিল্লার বন্ধু আছে, আমার ঢাকার একজন বন্ধু আছে, বন্ধুর হাত ধইরা বিয়ে হাত ধইরা আমি হাসের মাঠে জান্নাত পাড়ি দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলেন ফালা আনসাবা বাইনাহুম يومئذ ولا يتساءلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতের কঠিন ময়দানে কোনো বন্ধু সম্পর্ক কোনো আত্মীয় সম্পর্ক কাজে আসিবে না। যারা কণ্ঠে কেনা আরে জোরে বলেন ও বিয়াই আসসালামু আলাইকুম বিয়াই আপনি আমার নোয়াখালী বিয়ে ছিলেন না, মাইজদির বিয়ে ছিলেন না, বিয়ে তখন বলবে বিয়ে মারায়েন না মিয়া জান সুবহানাল্লাহ জোরে কর না, বিয়ে মারায়েন না। হাসরের ময়দানে জিবরাইল পর্যন্ত আল্লাহর আরশের ফিলারে দইরা সিজদা করে কইব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ না জানি কোন ঠাড়া এসে আমার কল্লাতে ভরে, আল্লাহ আমি ফানা চাই। একজন নবী বলেন, একজন পয়গম্বর বলেন উম্মতের দরকার নাই, সন্তানের দরকার নাই, সকল নবীরা বলবে উম্মতের দরকার নাই, পীর আউলিয়া বলবে আমার মুরিদের দরকার নাই। যারা কণ্ঠে কেনা আর ভণ্ড যারা জড়াওয়ালা জডিওয়ালা খেতাশা হুক্কাশা লাউয়াশা মুসওয়ালা দরবেশওয়ালা লাল্লিশাংওয়ালা এরা হাসির মাঠে লেস কান্দ ভালে দরবার বলবে আল্লাহ আমি কোনো ফিরি ছিলাম না, আমি বাপ ধরছিলাম দুনিয়ারা কামাই করতাম, আল্লাহ আমি কোনো ফিরিয়া ছিলাম না, আল্লাহ আমি বাপ ধরছি দুনিয়া কামাইতাম। এই গাদায় আমার ফির মানে কেন হে বুঝতে মানছিল না? সুবহানাল্লাহ জোরে কর না, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমরা দেখেছি বাংলাদেশে যার গাড়ি নাই তারে আমরা গাড়িওয়ালা কই না, যার বাড়ি নাই তারে বাড়িওয়ালা কই না, যার রিস্কা নাই তারে রিস্কাওয়ালা কই না। ঠিক তেমনি ভাবে যার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাতের খবর নাই সে কখনো পীর আর মুজাদ্দিদ হতে পারে না। যারা কণ্ঠে না এত সস্তা পীরের বাজার। আফসোস এই সমস্ত ভণ্ডরা দরবারে বাঙালি সরল প্রাণ মুসলমানেরা বছরে 2 বার গরুর মিছিল নিয়ে দৌড় মারে আর কি গান গায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, একটা গুরু হের কাছে যায় সকল গুরু। যারা কোন ঠিক কিনা? হ্যাঁ যারা কোন ঠিক নেই? আল্লাহ এবার দেখুন লক্ষ্য করে কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিল। আল্লাহ আমি পারলাম না গো, নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে। আল্লাহ আজকে মেহেরবানি করে কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। নবী পেরেশান হয়ে যাবে। আরে আমার ভাড়া জঙ্গলি ভাবে দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে যখন আকাশের কাউয়া যখন থাপ্পড় দেয়, সিলে যখন থাপা মারে, এমনি মুরগিটা তার বাচ্চাগুলোকে সিলের থাবা থেকে রক্ষা করার জন্য, আরে কাকের হাত থেকে বাঁচানোর জন্য বাচ্চার মা মুরগিটা একটা লাফ দিয়ে গাছের ডালায় বসি আবার বাচ্চার কাছে আসে, আবার সিল কাউয়ার দৌড় দেওয়ায়, আর দুটা দানা তখন প্রশস্ত ডাক দিয়া কয়, আমার জলদি জলদি করে আমার পাকার নিচে আয়, আমি তোদের মা, আমি মা থাকতে আমার একটা বাচ্চাকেও কাকের মুখে চিলের মুখে ছেড়ে দিতে পারি না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার জন্য নবী যখন পেরেশান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, কালের লাগো আজকে কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন দিনে, কঠিন মুসিবতের দিনে আমি মহান আল্লাহ আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। আল্লাহ বলবে, আমার কোরআন যার জন্য আমার কাছে সুপারিশ করবে, আমার কোরআন যার জন্য আমার কাছে দরখাস্ত করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হাসরের কঠিন ময়দানে আল্লাহর কোরআন সুন্দর সুনাম দেহের অধিকারী যুবকের স্বরূপ ধারণ করে কোরআন সারা হাসরের মাঠ তল্লাশি তালাবে, খুঁজে খুঁজে দেখবে দুনিয়াতে কে আমার তিলাওয়াতকারী ছিলেন, কে আমাকে মোহাব্বত করতেন, কে আমাকে ভালোবাসতেন, কে রাতের ঘুম হারাম করে আমাকে তিলাওয়াত করতেন, কে আমাকে ভালোবাসতেন, কারা কারা এই সমস্ত মাদ্রাসায় ছাত্র একটা ভর্তি করাইয়া, ছাত্র একটা লজিং রাইখা, জানে মালে বুদ্ধি সর্বত্র সহযোগিতা কইরা কোরআনের মার্কাস দাঁড় করাইছে, এদেরকে ধৈরা ধৈরা খুঁজে খুঁজে বের করে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে গিয়া বলবে, ও রব্বুল আলামিন, এরা দুনিয়াতে আমি কোরআনকে সাহায্য সহযোগিতা করেছে, আজকে হাসরের ময়দানে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, সবটি আসামি, এক একটার নামে নিম্নে 500 করে মামলা আছে, এসব আসামি কোরআন শরীফ তখন হাসরের মাঠে আল্লাহর সাথে জেরা করতে আরম্ভ করবে। আল্লাহ ঠিক আছে, তাইলে আপনি আমাকে অস্বীকার করেন, আমি আপনার কালাম না, আমি আপনার কালাম না, এটা অস্বীকার করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আরে তুমি যা আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? সুবহানাল্লাহ, জোরে করুন না। আল্লাহ তো নিজে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কালাম, এটা এমন একটা কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ, জোরে কর না। দুনিয়া যত পণ্ডিত বলেন, যত কবি বলেন, যত রাইটার বলেন, যত মহাপণ্ডিত বলেন, যত দামি উপন্যাস লেখক না কেন, যত দামি কবি কবিতার কাব্য লেখক না কেন, দেখবেন তো বইয়ের শেষে বা লেখার শুরুতে এই কথা লেখা দে, আমার লেখাতে কোনো ভুল হইলে, আমার কথা কোনো ভুল হইলে আমাকে সংশোধন করে দিবেন, পরবর্তী ছাপায় আমি সেই ভুল সংশোধন করে দেব। যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ, আমার মহান মালিক, আসমানি কিতাবের আল্লাহ প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কালাম, তার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ, জোরে কর না। আরে এজন্যই দুনিয়াতে যত আসমানি কিতাব, একমাত্র কোরআন ছাড়া যত আসমানি কিতাব আছে, একটাও কিন্তু যেমনে আসমান থেকে আসছিল
তেমন ভাবে নাই, সবগুলি পরিবর্তন হয়ে গেছে, সবগুলি মডিফাই হয়ে গেছে, যেরকম ঠিক কিনা। কিন্তু একমাত্র ওনলি আল্লাহর কালাম কোরআন লৌহে মাহফুজ থেকে যেমনে দুনিয়াতে আসছিল ১৫০০ বছর আগে, আজও এমনই আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। দুনিয়ার কোন বাদুরের গোষ্ঠীরা আল্লাহর কোরআনে একটা নোক্তা পরিবর্তন করতে পারবে না, যেরকম ঠিক না। আরে যেরকম ঠিক নেই। এমনকি পৃথিবীতে একমাত্র আল্লাহর কোরআন ছাড়া কোন ধর্মীয় গ্রন্থের হাফেজ খুঁজে আপনি পাবেন না। চ্যালেঞ্জ করলাম, পাবেন না। একমাত্র কোরআন ছাড়া কোন ধর্মীয় গ্রন্থের হাফেজ আপনি খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহর কালামের হাফেজ কোরআন, আল্লাহর কালামের হাফেজ সুবহানাল্লাহ, শুধু ছেলে না, শুধু ছেলেরা নয়, মেয়েরা শুদ্ধা। সুবহানাল্লাহ জোরে কর না। ১,০০০, ৫০০, ৫০,০০০, ১,০০,০০০, ১০,০০,০০০, ১ কোটি না, কোটি কোটি হাফেজ কোরআন দুনিয়াতে আছে, যারা ঠিক কিনা। তো আসুন, অসুবিধা হচ্ছে না আপনাদের? অসুবিধা হচ্ছে না আপনাদের? আর মাত্র কয়েক মিনিট, এবার দেখুন লক্ষ্য করে। তো আল্লাহ তাআলা আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ তাইলে আপনি আমাকে অস্বীকার করেন, আমি আপনার কালাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যা আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলুন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান, জমিন, পাহাড় আমার কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলো। আর দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল, আমি আল্লাহর কালাম কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। বলতেছিলাম যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর রসুল বলছেন, আমার যে কোনো উম্মতের সাকরাতের সময়, আমার যে কোনো উম্মত দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার সন্তানের মধ্যে কেউ, আওলাদের মধ্যে কেউ হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে বাবার পাশে বসে, মার পাশে বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? মনে করেন এই গোপীনাথপুর এলাকায় কোন একজন ব্যক্তির 3টা ছেলে আছে। কয়টা ছেলে? জোরে বলেন না। কয় ছেলে? এক ছেলে ডাক্তার, আর এক ছেলে ইঞ্জিনিয়ার। গেল কয়টা? রইল মাত্র। এটা একটু হরকমও। বড় ছেলে লন্ডন থেকে ডাক্তার হয়ে আসলো, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আসলো। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দেশ আইসা নাজিল হইল, দামি দামি চাকরি পাইল, বেতন মাসে 1 লাখ, বিভিন্ন দিকে ঘুরাঘেরা 2 লাখ। বিভিন্ন দিক বুঝুন তো, কথা কই না রে, আরে বিভিন্ন দিক বুঝুন তো। আচ্ছা, নাম বলে লাভ নাই, বুঝছেন যখন বুঝতেই থাকেন, যেরকম ঠিক না। আল্লাহু আকবার। আপনি কোন একটা কাজ করতে যাবেন, সরকারি অফিসের কাজ, শহীদার তো শুরু কইরা, দারোয়ান থেকে শুরু কইরা বড় অফিসার পর্যন্ত টাকার জন্য হা করে তাকিয়ে থাকবে। টাকা দিবেন, ফাইল রেডি 2 মিনিটের ভিতরে। টাকা নাই, 2 মাস ঘুরবো। যেরকম না, হ্যাঁ ঠিক নেই। এখন 2 ছেলে যদি পায় মাসে 2 লক্ষ টাকা হয়, কয় লক্ষ? 4 লক্ষ। যারা কন্ঠিক কিনা? উনি কয় বাঙ্গা বাড়ি, বাঙ্গা ঘর, আমার সবকিছু বাঙ্গা, আর থাকবো না বাঙ্গা ঘরে। 5 তলা ফাউন্ডেশন দিয়া, 10 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ির কাজটা স্টার্ট করলো। 20 তলা কমপ্লিট, বক্স কার, সোফা, জাবজিম, দামি বিছনা, দামি বালিশ, এরপরে এসিতে কোনো ব্যাপারই না, বাথরুমে লাগালে হাই কমর, সুখ শান্তির কোনো শেষ নাই, আরাম আয়েশের কোনো শেষ নাই। কিন্তু বলুন, একদিন মরতে হবে কিনা? না চিরদিন বাঁচবে? চিরদিন বাঁচবে?
নাকি একদিন মরতে হবে কিনা? আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে তুমি যা তুমি দেখো সবগুলি মরবে, সবগুলির ধ্বংস আছে, ধ্বংস নাই, মরণ নাই, একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমার ভাইরা হঠাৎ করে স্ট্রোক করে ফেলছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। চাচা কিভাবে মারা গেল? ওই স্ট্রোক করছে। চাচা কিভাবে মারা গেল? হাই প্রেশার। কেমনে মরলো? লো প্রেশার। কেমনে মরলো? ডায়াবেটিস। যারা কন্টিক কিনা, এটা হইল মৃত্যুর একটা উসিলা। মৃত্যুর একটা, জোরে বলেন না, মৃত্যুর একটা উসিলা। এখন আজরাইল চাপ দিয়া ধরছে, ছেলে একজন বড় ডাক্তার, এই দেশের সর্বোচ্চ চিকিৎসা করবে, আটকাতে পারবে তো? জোরে বলেন না, আটকাতে পারবে তো? আরেক ছেলে ইঞ্জিনিয়ার, বলবে টাকা যা লাগবে সব আমি দেব, আমার বাবারা সিঙ্গাপুর নিয়ে যাও। আজরাইল তখন বলবে, নিয়ে যাও সিঙ্গাপুর, আমি তোমার আগে সিঙ্গাপুরে গিয়ে ঢুকে খাড়া আছি। সুবহানাল্লাহ, জোরে কর না। দুনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়ে গেল, দুনিয়ার জাগতিক শিক্ষায়, দুনিয়ার সার্টিফিকেট, দুনিয়ার এই সমস্ত বাহাদুরি, কোনো কিছু মৃত্যুর সময় কাজে আসলো না। মনে করেন 3 নম্বর ছেলেটা বাবা সুস্থ থাকতে দিয়ে গেছিল বাইতুস সালাম মাদ্রাসায়, আর মনে মনে বলছিল, আমারই সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, আমারই ছেলেটারে আমি দ্বীনের পথে দিয়ে গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফেজে কোরআন, আল্লাহর কোরআন 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করছে। এখন সে হাফিজ সাহেব। সুবহানাল্লাহ, জোরে কর না। হাফিজ সাহেবের দাম আসেনি? জোরে কর, হাফিজ সাহেবের দাম আসেনি? কি দাম? আল্লাহ নবী বলে, একজন হাফিজ কোরআন কিয়ামতের মাঠে তার জন্য স্পেশাল সার্ভিস 10 জন। কয়জন? জোরে বলেন না, কয়জন? স্পেশাল সার্ভিস 10 জনকে লইয়া সে হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। শুধু আখিরাতে নয়, দুনিয়াতে তাকায় দেখুন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট ছেলেরা 7 বছরের, 8 বছরের, 11 বছরের, 14-15 বছরের, এখনো বালেগ হয় নাই, এই ছোট্ট ছোট্ট আমাদের কচি কচি মাসুম বাচ্চারা, আমার কওমের সূর্য সন্তানেরা কোরআন প্রতিযোগিতায়, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিশ্বের মানচিত্রে ছোট্ট বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে। যারা কোন ঠিক কিনা? আরে যারা কোন ঠিক কিনা? জুতা দিয়ে আমাদের টাকা কিনা, লঙ্গিরা আমাদের টাকা কিনা, পাঞ্জাবি আমাদের টাকা কিনা, ডাউলের পানি আমাদের টাকা কিনা, চাউল আমাদের টাকা কিনা। আল্লাহ সবগুলি নিজের খাইয়া নিজের পাইয়া এরপরে বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে চ্যাম্পিয়ন করেছে আমার মাদ্রাসার ছোট্ট ছোট্ট কচি ছেলেরা, হাফেজ কোরআনরা। যারা কোন ঠিক কিনা? বিশ্ব খেলোয়াড় টাইগার, সিসি টাইগার, বিলাই, যারা কোন ঠিক কিনা? নাম দে টাইগার। হ্যাঁ, তার জুতা রাষ্ট্রের টাকা, তার কাপড় রাষ্ট্রের টাকা, শার্ট গেঞ্জি লঙ্গি রাষ্ট্রের, তার খাবারটা রাষ্ট্রের, তার সবকিছু রাষ্ট্রের। কোটি কোটি টাকা ব্যয় করো বিদেশে যাইয়া, এরপরে ফরাজের মালা গোলাত লিয়া বাংলাদেশে আসে, থুতু দিয়ে আমরা থুতু মারি। যারা কোন ঠিক কিনা? আমরা থুতু মারি। যারা কোন ঠিক কিনা? আমাদের ছোট্ট ছোট্ট মাসুম ছেলেরা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে কোরআনের শিক্ষার মাধ্যমে চ্যাম্পিয়ন করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এখন হাফেজ কোরআন ছেলে মনে মনে বলবে, এক ভাই ডাক্তার, কোনো কাজ হয় না, আরেক ভাই ইঞ্জিনিয়ার, কোনো কাজ আসলো না। এখন হইলো আল্লাহর কোরআনের পালা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। সে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা তোমরা নজর করে দেখো,
সন্তানের সামনে বাবা বিদায় হচ্ছে, সন্তানের সামনে মা বিদায় হচ্ছে। ধৈর্যের পাহাড় নিয়া তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, আমার রাসূল কি ইয়াসিন বলে ডাক দিয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। শুধু ক্ষমা নয়, তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দিলাম। আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আর জোরে বলুন না আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করুন। যত জরুরত আছে সমস্ত জরুরত যেন গায়েব থেকে পূর্ণ করে দেন। আল্লাহ এই মাহফিলকে উসিলা করে এই এলাকার গুরুস্থানে যত মুর্দাগান দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবর সহিত আছে, আল্লাহ পাক যেন সকলার কবরকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দিন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।